মনে করেন আপনি একজন নতুন ইউটিউবার, 1 মাস বা 2 মাসের ভেতর আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চাচ্ছেন। একবার কি ভেবে দেখেছেন যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যে 12 মাসের যে টাইটেলটা দেওয়া আছে, আপনি সেটা 1-2 মাসের ভিতরে কীভাবে কমপ্লিট করবেন? যে কোনো নতুন চ্যানেল প্রথম অবস্থায় অবশ্যই বেশি একটা গ্রো করবে না বা আপনার চ্যানেলে বেশি একটা ভিউ আসবে না। আপনাকে বুঝতে হবে যে ইউটিউবে কীভাবে কাজ করলে চ্যানেলে ভিউ আসবে বা কীভাবে করতে হবে, কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এটা নতুন অবস্থায় কোনোভাবেই সম্ভব নয়। আপনি সব কিছু করতে পারবেন, সেটা হয়তো কারো থেকে কিনে নেবেন বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করে মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার চ্যানেল নিয়মিত থাকার পর কোনো কারণে মনিটাইজেশন বাতিল করে দিল। এবং যা নতুন অবস্থায় ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করার কথা ভাবছেন, তাহলে হয়তো ভুল ভাবতেছেন যে এত সহজে ইউটিউব থেকে ইনকাম করা সহজ হবে না। একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, দিনরাত কষ্ট করতে হবে, দিনরাত ভিডিও তৈরি করতে হবে। এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে ইউটিউবে ভিডিও ছাড়লেই আপনার সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। একবার কি ভেবে দেখছেন যারা পুরনো ইউটিউবার আছে, যাদের চ্যানেল কয়েক লাখ সাবস্ক্রাইবার বা যারা সফল ইউটিউবার আছেন, আপনার যে ক্যাটাগরি আছে আপনি সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনার চ্যানেলগুলো খুঁজে দেখতে পারেন যে আপনি কোন ক্যাটাগরির চ্যানেল তৈরি করতেছেন, তারা কতটা কষ্ট করেছে বা কীভাবে সফলতা পেয়েছে। আমি যদি এই চ্যানেলটায় যাই, লাইভ স্টুডি, এই চ্যানেলে যাওয়ার পরে এখানে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 703টা ভিউ আছে। এইখানে এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের যে ক্রিয়েটর সে অবশ্যই দেখুন এখানে 4 দিন 5 দিন পর নতুন অবস্থায় সে অনেক পরিমাণে ভিডিও দিছে। আপনার এই চ্যানেল বাদে অন্য চ্যানেল আপনারা চেক করে দেখতে পারেন। তো আপনাদের করতে হবে কি, যদি আপনার 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনার চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করতে চান, তাহলে আপনাকে হয়তো প্রতিদিন ভিডিও দিতে হবে। প্রতিদিন না দেন, আপনার একটা রুটিন থাকতে হবে যে এই ক্যাটাগরি এই রুটিনের উপর ডিপেন্ড করে আপনি সেই পরিমাণ ভিডিও দেবেন। সপ্তাহে 2টা ভিডিও দেন বা 4টা দেন, অথবা 7 দিনে 7টাই ভিডিও দেন। আপনি যেভাবে ভিডিও দেবেন সেটা রুটিন মাফিক দিতে হবে। এবং অবশ্যই পুরনো যে চ্যানেলগুলো আছে বা সফল ইউটিউবার আছে তাদের চ্যানেলগুলো দেখবেন, তারা একটা রুটিন মাফিক চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছে। হয়তো সপ্তাহে 7 দিনই 7টা ভিডিও দিতেছে, অথবা 5 দিন দিতেছে, কেউ সপ্তাহে একটা ভিডিও দিতেছে। এভাবে রুটিন মাফিক আপনার চ্যানেলের জন্য ভিডিও আপলোড করতে হবে। আর একটা কথা ভাবতে হবে কি, নতুন চ্যানেল অবস্থায় ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে। ভিডিও কোয়ালিটি ভালো না হলে কেউ এই ভিডিওটা দেখবে না। আর আপনার যে ভিডিওজের ডিউরেশন আছে, মানে ভিডিওজের টাইমটা আছে, মনে করুন আপনার একটা ভিডিও 5 মিনিটের একটা ভিডিও আছে, তো ভিডিওটা প্রথমে আপলোড করার সাথে সাথে দেখা যায় 500 মানুষের যদি ভিডিওটা দেখে এবং 500 মানুষের ভিডিওটা দেখার পরে যদি 30 সেকেন্ড ভিডিওটা দেখে, মানে প্রথম যে 30 সেকেন্ড আছে 30 সেকেন্ড যদি ভিডিওটা দেখে, ভিডিও দেখার পরে স্কিপ করে দেয়, এক্ষেত্রে আপনার চ্যানেলে ভিডিওর ডিউরেশনের উপর ডিপেন্ড করে আপনার চ্যানেলে ভিডিওটা র্যাঙ্ক কম করবে। যদি এই ক্ষেত্রে ভিডিওর পারফরমেন্স কিছু বেশি হয়, মনে করেন 5 মিনিটের ভিডিও 3 মিনিট দেখুক বা 4 মিনিট দেখুক, এরকম অবস্থা মানুষের দেখার পর যদি স্কিপ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর যদি মনে করেন যে 30 সেকেন্ড 20 সেকেন্ড দেখে, সেক্ষেত্রে আপনার ভিডিও কোনোভাবেই ভাইরাল হবে না বা ট্রেন্ডিংয়ে আসবে না। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে নতুন অবস্থায় ভিডিও করতে হলে অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো রাখতে হবে এবং ভিডিও যে ডিউরেশন আছে বা টাইম আছে সেই টাইম মেনটেন করে আপনার ভিডিও কমপ্লিট করতে হবে। অবশ্যই নতুন অবস্থায় বেশি বড় ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন নাই। বেশি বড় ভিডিও করতে গেলে দেখা যায় টাইমের সাথে মেনটেন করে আপনার চ্যানেল র্যাঙ্কিং করবে না। ছোটো 4 মিনিট 5 মিনিটের ভিডিও করলেই সব থেকে ভালো হবে। এবং আপনার যে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনার ভিডিও টাইম কমপ্লিট করে দেবেন। এবং অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। এবং এইখানে দেখুন যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 12 মাসের ভিতর, আপনি 1 মাসে 2 মাসে না পারেন, 6 মাসে করেন, 6 মাসে না করেন, 12 মাসে করেন, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। এবং 1000 সাবস্ক্রাইবার পাশাপাশি যদি 10 মিলিয়ন ভিউ নিতে পারেন 90 দিনের ভিতর শর্ট ভিডিও থেকে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন এবং আস্তে আস্তে ইনকাম করতে পারবেন। আর নতুন চ্যানেলে অবশ্যই প্রথম অবস্থায় আপনি আহামরি কিছু ইনকাম করতে পারবেন সেরকম কিছু না। এবং যারা নতুন আছেন তারা অনেকেই অনেক ভুল করে থাকেন। ভুলটা হলো কি, আপনার নতুন অবস্থায় যদি চ্যানেল করেন 1 মাস 2 মাস কাজ করার পরে বা 6 মাস কাজ করার পরে যখন দেখেন যে 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় না, তখন ভাবেন কি যে নতুন আরেকটা চ্যানেল খুললেই হয়তো নতুন চ্যানেলে ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইবার আসবে। এটা আসলে সম্পূর্ণ ভুল প্রসেস। আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করতেছেন 2 মাস কাজ করেন বা 4 মাস কাজ করেন, আপনার ভিডিওতে ভিউ আসতেছে না, চ্যানেলে সাব আসতেছে না, আপনি একটু ওয়েট করুন বা ভিডিও কোয়ালিটি একটু ভালো করুন, দেখুন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সবই আসবে। নতুন কোনো চ্যানেল তৈরি করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই আপনি ওই আগের চ্যানেলেই কাজ করবেন। এই হলো আজকের বিষয়।
তো যারা নতুন আছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার পার্ট বাই পার্ট আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।